চট্টগ্রামে গ্রেপ্তার, কুমিল্লায় হামলা, এইভাবে আজকে ছাত্রদেরকে রুখে দিচ্ছে সরকার। চারিদিকে হামলা, মামলা, গ্রেপ্তার, গুম, ছাত্রদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, হামলা চালাইতেছে, পুলিশ ওপেনলি হামলা চালাইতেছে ছাত্রদের উপর। সরকার পক্ষের কারো মাথা ব্যথা নেই, তাদের আরো খুশি উৎসব পালন করতেছে। কোটা আন্দোলন, যে ছাত্ররা হামলা শিকার হচ্ছে, মামলা শিকার হচ্ছে, ভয়, গ্রেফতার, শুধু একটা জিনিস বাকি আছে, নিহত। হয়তো না জানি কালকে সকালে শুনতে পারবো যে কি অমুক ভাই নিহত হয়ে গেছে। আর সরকার পক্ষ তো বলতেছে মানে আদালতের রায়ের ঘোষণার পরে ছাত্রদের আন্দোলন অযৌক্তিক, এবং এটাও বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী যে ছাত্ররা সীমা লঙ্ঘন করতেছে। হয়তো কালকে ঘোষণা আসবে, ওদের উপর কি লাঠিচার্জ করো, হামলা করো, গ্রেপ্তার করো, জেল করো, এটাই বাংলাদেশের নিয়ম। হয়তো আপনারা ভুলে গেছেন সেই 2013 সালের ঘটনা, 5 মের ঘটনা, হেফাজতের যে 60 লক্ষ মানুষ ঢাকাতে জড়ো হয়েছিল, তাদেরকে সেম নিজের দাবি নিয়ে মাঠ পর্যায়ে নামছিল, ইমানের দাবি, মুসলমানের দাবি, নিজের দাবি নিয়ে মাঠ পর্যায়ে নামছে। এই কারণেই ওদের উপর হামলা হয়েছিল, অনেক হাজার হাজার ছাত্রদেরকে গ্রেপ্তার করছে, নির্যাতন করছে, অনেক মামলা, অনেক আলেমদেরকে নির্যাতন করছে। তদরূপ না জানি আমার ভয় হচ্ছে যে 2013 সালের মতো কোনো ছাত্রদের উপর এরকম জরিপ চালায় কিনা সরকার জানি না। আল্লাহ তাআলা আমাদের সকল ছাত্র ভাইদেরকে হেফাজত করুক, এবং এই কোটা প্রথা তাদের দাবি মেনে নেওয়া হোক, এই কোটা প্রথা বাংলাদেশ থেকে দূর হয়ে যাক। আমি ছাত্র ভাইদের সাথে একমত পোষণ করছি, আপনিও আপনার জায়গা থেকে একমত পোষণ করুন, ওদের সাথে হাত বাড়ান, হাতে হাত বাড়াইলে এই কোটা প্রথা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে।